সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আপনাদেরকে জানাই সবে বরাতের অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা সবে বরাত সবাই নামাজ পড়তে পারছি। তো বন্ধুরা দেখো, এখন সবাই ওই উজু করে এখন মুখ মুছছে, আর ওখানে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, সব নামাজ পড়তে যাবো। এখন কারখানা সবাই চলে গেছে বাড়ি নামাজ পড়তে, আমরা এখন আছি এখানে, তাই আমরা এখান থেকে নামাজ পড়তে যাবো। এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে হেঁটে আমাদের যাবো, আমরা আল্লাহর জন্য হেঁটে যেতে পারি, কোনো সমস্যা নেই। আমার বন্ধু এখন এখানে আয়না দেখছে সব ঠিকঠাক আছে কিনা, নিজের শরীরে কোনো এনেকে তাই দেখছিল। তো এখন আমরা সবাই বেরোবো, তাই এখানে লাইভ মানে বলে চলে যাবো। তো এখন তোমাদের একটা দেখাবো, একটা বিয়ে পাগল ছেলে। তোমরা দেখো, এই সেই 48 বছর বয়স হয়ে গেছে, এখনো বিয়ে করেনি। বিয়ে না করে মাথা খারাপ হয়ে গেছে, শুধু বিয়ে বিয়ে করে বলেছে, বিয়ে করবে বলে ঘুরছে। আর এখনো সে মাথা মানে এত খারাপ হয়ে গেছে, একটা দেশ সারাদিন জীবনে খোলে না, গাও ধোয় না, এরকম করে। আর ওই বয়সে এসে হেল্পারি কাজ করে। তো আমরা এখন লিফট আনছি, লিফটের নিচে যাবো, গিয়ে আমাদের ক্যান্টিনটা একটু ঘুরে ভাত, যাতে আমরা রাত হবে আসতে, তাই ভাতটা রেখে দিতে বলবো, তাই যাবো ক্যান্টিনে। তো চলো ক্যান্টিনে গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস চলো এবার লিফটের ডাইরেক্ট নিচে গিয়ে ক্যান্টিনে গিয়ে দেখা হচ্ছে। ক্যান্টিনে চলে এসেছি, এখন দীপকদা কি বলছে শোনো। হ্যাঁ, তোমরা সবাই ইউটিউবার, তোমরা হাই করো। তো আমরা চলে এসলাম গেটের কাছে, এখানে ব্যাগ নিয়ে বাইরে চেক করবে, আর গেট পাস লাগবে। আমরা গেট পাস নিয়ে ব্যাগ নিয়ে, আমরা ব্যাগ নিয়ে কি বলবো, আমরা হচ্ছে নামাজ পড়তে। তো চলো বেরিয়ে গেছি এখন। তো তোমরা হাঁটতে হাঁটতে আমাদের ছাওয়াল এখন সব যাচ্ছে, আর এই ছেলেটা একটু লাজুর মতো, তো তাই শুধু লজ্জা করছে ভিডিও করছি বলে। তো চলো। তো আমরা এখন হাই রোডে চলে এসেছি, এখানে হেভি টাইমিং সিগন্যাল পড়েছে, এখন বেরোবো এখান থেকে। তো আর এখানে আমাদের আপনাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল। আমরা রবিবার অঙ্কুরহাটি থেকে আসছি, ঠিক এই জায়গাটায়, ঠিক আছে, ঠিক এই জায়গাটায় আমরা থেকে আসছিলাম বিরিয়ানি নিয়ে। রবিবার আমার চাচতো ভাই ওখানে বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করে, সিগন্যাল মানিনি, পার হতে গিয়েছিল আর বাইকের সাথে ঠুকে দিয়েছিল ডাইরেক্ট। তো কি বলবো, আমার চাচতো ভাই কপালটা অনেক ভালো ছিল। এখানে অ্যাক্সিডেন্ট হয়ে কারো অ্যাক্সিডেন্ট হলে 99% লোক বাঁচে না, ডাইরেক্ট ডেড হয়ে যায়। আর গাড়ি মধ্যে এত মানে সেকেন্ডে গাড়ি, এখানে যদি সিগন্যাল না মিলে যায় তা তো ক্ষতি হবে অবশ্যই। আমার চাচতো ভাই ভাগ্য অনেক ভালো ছিল, সে বেঁচে গেছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমার চাচতো ভাই কিছু হয়নি। দেখো, এই পায়ে হালকা ধাক্কা লেগে পাড়া হালকা কেটে গিয়েছিল। 2000 টাকা ফাইন নিয়েছে, সেটা বড় কথা না, আল্লাহ জীবনটা বাঁচিয়েছে, এটাই অনেক বড় কথা। তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আমরা এখন মেন রোড ধরে যাচ্ছি, এখন মসজিদ একটু বাকি এখন, তাই যাচ্ছি সবাই। اللهم صل وسلم وبارك عليه। আর এই ছেলেটা যেটা যাবে সব জায়গায় পাগনামি করবে। দেখো আমার গোলাটি বের হয়েছে, আমার ফোন বন্ধ হয়ে আসছে। আমি আশা করি তুমি আমার ভিডিওটা দেখছো, এতে বারণ করবে ছেলে গায়ে দিতে, তোমার বয়ফ্রেন্ডের দুনিয়া থেকে কখন সরিয়ে দেবো, তোমার কান্না করে ফিরে পাবে না, ঠিক আছে? তো বলে দেবে। তো আমরা এখন গলি ভেতরে ঢুকে পড়েছি, এই এখন সামনে গেলে মসজিদ পেয়ে যাবো। তো এখন দেখো, শহর থেকে একটা গলিতে ঢুকেছি, পুরো গ্রাম লাগছে। তো অনুভূতিটা হেভি লাগছে, দেখো পুরো গ্রাম লাগছে। শহরটা যেন ভুলে গেলাম, গ্রামে যেন ঢুকলাম, এরকমই লাগছে। তো সামনে মসজিদ দেখতে পাচ্ছ, কত সুন্দর সাজিয়ে রেখেছে। সত্যি আমাদের ইসলামে এতটা শান্তি, অন্য কোনো ধর্মে এতটা শান্তি নেই, আমরা যেটা জানি। من مكة حبيبي نور سطاع المدينة، يا حبيبي يا طه يا نجم المتاهة، خيرت الدنيا في عينينا بالليل وضحاها، من صلى صلاته। তো দেখো, আল্লাহর ঘরে ঢুকেছি। আল্লাহর ঘরে ঢুকলে মনটা ফ্রেশ হয়ে যায়, শরীর ফ্রেশ হয়ে যায়, এত শান্তি লাগে যে কাউকে বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি মসজিদে আমরা চলে আসলাম। তো ব্লগটা বেশি বড় করতে চাইছি না, এই পর্যন্ত ব্লগটা ছাড়তে চাইছি। লাভ ইউ অল, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা।